হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আমি আপনাদের সাথে জয়পুরের জার্নিটা শেয়ার করেছিলাম। জয়পুরে আমরা ঘুরেছিলাম হাওয়া মহল, যন্তর মন্তর, সিটি প্যালেস, আমির ফোর্ট। আজকে রাজস্থান ট্যুরের পরের পর্বটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি রিনা, আমার চ্যানেল রিনাস নোটবুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আজমির। জয়পুর থেকে আজমিরের দূরত্ব প্রায় 131 কিলোমিটার। রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে সময় লাগবে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো। রাস্তায় যেতে যেতে ছোট্ট একটা টি ব্রেকে আমরা এখন দাঁড়িয়েছি। বেশ অনেক বাস, ছোট গাড়িও এখানে দাঁড়িয়ে আছে। এখানকার চাটা বেশ ভালো খেতে। এখানকার স্পেশালিটি হলো এখানকার মাটির ভাঁড়ের দই। আর এই হোটেলটার নাম হলো হোটেল বিনায়ক। জয়পুর থেকে আজমির বাই রোড আসা যায়, আবার ট্রেনেও আসা যায়। আমরা এসেছিলাম বাই রোড, তবে রাস্তা এখানকার বেশ ভালো, কোনো জার্নি সেইভাবে বোঝা যায়নি। বেশ অনেকখানি জার্নি করার পর আজমির পৌঁছে গেছি। আর আজমির ঢুকতেই একটা খুব সুন্দর লেক দেখতে পেলাম। পনেরোশো 56 সালে মোগল সম্রাট আকবরের জয়লাভের পর আজমির মোগল সাম্রাজ্যের অধীনে আসে। রাজপুত শাসকদের বিরুদ্ধে অভিযানের জন্য এই শহরটিকে সামরিক ঘাঁটি হিসাবে ব্যবহার করা হতো। এই আজমির শহরে চারিদিকটা আরাবল্লী পর্বতমালা দিয়ে ঘেরা। আর আকাশটা দেখুন, আজকে খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এখন যাচ্ছি আজমির শরীফ দরগায়। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা রাস্তা হেঁটে এখান থেকে যেতে হয়। এখন আমরা আজমির শরীফ দরগা পৌঁছে গেছি। আর এই আজমির শরীফ দরগা হলো মঈনুদ্দিন চিশতির সমাধি, ভারতের এক অন্যতম সুফি সমাধি। আজমির শরীফ দরগা ঘুরে এখন আমরা যাচ্ছি পুষ্করে। কিন্তু এখানে আরও বেশ কিছু ঘোরার জায়গা আছে, যেমন আড়াইদিনকা ঝোপড়া। এটি আজমির শরীফ দরগা থেকে কিছুটা রাস্তা হেঁটেই যাওয়া যায়। এছাড়াও আছে জৈন টেম্পল, লেক। আর রাস্তায় যেতে যেতে অনেকগুলো সুন্দর সুন্দর পার্ক দেখতে পেলাম। আজমির থেকে পুষ্করের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, ওই মোটামুটি 16 কিলোমিটার মতো। পুষ্করে আমরা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। পুষ্করে নেমে এখন আমরা যাচ্ছি ব্রহ্মা মন্দির। আমরা যখন এসেছি সূর্যাস্তের ঠিক একটু আগে, জায়গাটা দারুণ লাগছে দেখতে। আর এই মন্দিরে যাওয়ার রাস্তাটা দুই ধারে প্রচুর দোকান রয়েছে। ব্রহ্মা মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি ব্রহ্মঘাটের দিকে। মন্দিরের ভেতরে ছবি বা কোনো ভিডিও তোলা যায় না, তাই আর ভিডিও করা হয়নি। ব্রহ্মঘাটে পৌঁছে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে এসেছি হোটেলে। এটা হলো আমাদের পুষ্করের হোটেলটা, হোটেল ক্রিস প্যালেস। আর এই হলো আমাদের রুমটা। এই হোটেলের রুমগুলো খুবই সুন্দর আর স্পেশিয়াস। 2 জন বা 3 জন খুব ভালোভাবেই থেকে যাওয়া যাবে। আজকে রাজস্থান সিরিজের আজমির ও পুষ্করের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।